الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুরআন শরীফে আল্লাহ তাআলা ঈমানের সাথে একই স্থানে আমলে সালেহ বা সৎকর্মের কথা উল্লেখ করেছেন। আমলে সালেহ বা সৎকর্ম সেই কাজকে বলা হয় যাতে বিন্দুমাত্র কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। স্মরণ রেখো যে মানুষের আমল বা কর্মের পিছনে সবসময় চোর লেগে থাকে। সেটি কি? সেই চোর হলো রিয়াকারী, অর্থাৎ যখন মানুষ দেখানোর জন্য কোনো কাজ করে, উজুব বা আত্মশ্লাঘা, অর্থাৎ কোনো কাজ করে মনে মনে খুব আনন্দিত হয়, অর্থাৎ অহংকারের কারণে সে আনন্দ বোধ করে, অহংকার বশত আনন্দ বোধ করে। তিনি বলেন বিভিন্ন প্রকার অপকর্ম এবং পাপ তার হাতে সাধিত হয়, যার ফলে তার কর্ম বিনষ্ট হয়। আমলে সালেহ নেক কর্ম সেটি যাতে কোনো প্রকারের জুলম, আত্মশ্লাঘা, লোক দেখানো, অহংকার, অন্যের অধিকার খর্ব করার বিন্দুমাত্র কোনো দুর্গন্ধ না থাকে। সৎকর্ম সেটি যাতে কোনো প্রকার জুলম বা অন্যায়, আত্মশ্লাঘা, লোক দেখানো, অহংকার, মানুষের বা অন্যের অধিকার খর্ব করার বিন্দুমাত্র দুর্গন্ধ না থাকে। যেভাবে পরকালে মানুষ তার নেক কর্ম বা সৎকর্মের ফলে পরিত্রাণ পাবে, একইভাবে এই পৃথিবীতেও এর মাধ্যমে সে নিরাপদ থাকে। অর্থাৎ সৎকর্মের বা নেক কর্মের বা আমলে সালের এই পৃথিবীতেও প্রয়োজন রয়েছে। যেভাবে মানুষ এখানে যে নেক কাজ করে বা সৎকর্ম করে তার হিসাব হবে পরকালে, অনুরূপভাবে এই পৃথিবীতেও এর হিসাব হবে বা এখানকার আমল বা কাজ, এই জগতের কাজ বা কর্ম পরকালের শাস্তি বা পুরস্কারের কারণ হবে। আর এর আরেকটি অর্থ হলো মানুষের সৎকর্ম বা ভালো কাজ যদি কেউ করে থাকে তাহলে ইহজগৎকেও তা জান্নাতে রূপান্তরিত করে, জান্নাত প্রতিম করে তোলে। তিনি বলেন, ঘরে যদি এক ব্যক্তিও সৎকর্মশীল হয়ে থাকে সেই ঘর নিরাপদ থাকে। নিশ্চিত হতে পারো যে যতক্ষণ নেক কর্ম না থাকবে শুধু ঈমান আনা কোনো কাজের নয়। তিনি আরো বলেন যে দৃঢ় সংকল্প এবং দৃঢ় অঙ্গীকারের সাথে কর্মের প্রতি মনোযোগ দিতে হবে। দৃঢ় অঙ্গীকার করো। তিনি ঈমানকে একটা বৃক্ষের সাথে তুলনা করে বলেছেন যে ঈমান এক বৃক্ষের মতো। উন্নত থেকে উন্নততর বৃক্ষকে যদি কল্যাণকর বা উপকারী করতে হয় এদিকে দৃষ্টি দিতে হয়। বৃক্ষ তখনই কল্যাণকর হয় বা উপকারী হতে পারে যদি এর যত্ন নেওয়া হয়, যদি এর প্রতি মনোযোগ থাকে। একইভাবে ঈমানকে উৎকর্ষ পর্যায়ে পৌঁছানোর জন্য নেক কাজের প্রয়োজন, নেক কর্মের প্রয়োজন, সৎকর্মের প্রয়োজন। সৎকর্মের মাধ্যমে ঈমানকে দেখাশোনা করতে হয়, ঈমানের যত্ন নিতে হয়। এছাড়া ঈমান থাকা সত্ত্বেও বা ঈমানের দাবি করে মানুষ মুমিন আখ্যায়িত হতে পারে না। কোনো নেক কর্ম বা সৎকর্ম ছাড়া মানুষ এমন একটি বৃক্ষের তুল্য যার সুন্দর শাখাগুলো কেটে তাকে কুৎসিত করে তোলা হয়েছে বা যার ফল ফলাদিকে নষ্ট করে দেওয়া হয়েছে বা যার ছায়াবহুল শাখা থেকে আল্লাহর সৃষ্টিকে বঞ্চিত করা হয়েছে।
दरख्त की शाखें, दरख्त की उसकी जड़ें এক বৃক্ষের মূল कितनी যতই দৃঢ় হোক না কেন, तनावर हो, এর কাণ্ড যত মোটাই হোক না কেন, যদি সেটিকে সার এবং পানি থেকে বঞ্চিত রাখা হয়, এর ज़ाया कर दिया जाए, শাখা এবং কুড়িকে যদি নষ্ট করে দেয়া হয়, তাহলে এক সময় বৃক্ষ মারা যাবে। এর उससे कुछ भी फायदा नहीं है। মাটির গভীরে গ্রথিত মূল এর কোনো কাজে আসবে না। কিছুদিন জীবিত থাকলেও ऐसे शाखों से महरूम এমন শাখা শূন্য उनका फायदा देने से हरी दरख्त বৃক্ষ এবং কল্যাণহীন বৃক্ষের প্রতি কারো মনোযোগ থাকবে না, কেউ দৃষ্টি দেবে না। একটি শাখা কাণ্ডহীন লাকড়ি হবে মাত্র সেটি। সবার দৃষ্টি সেই সুন্দর এবং আকর্ষণীয় চারা গাছ এবং বৃক্ষের প্রতি তাকাবে বা তার প্রতি মনোযোগী হবে, যা সবুজ সতেজ, যার সৌন্দর্য দৃষ্টিকে আকর্ষণ করে। वक्त पर যে বৃক্ষ সময় মতো ফুলে ফলে ভরে যায়, जो गर्मी है যা छाया देना, গ্রীষ্মে ছায়া প্রসারিত করে, সেই বৃক্ষকেই মানুষ পছন্দ করবে। बेशक ईमान जो है वो जड़ की तरह তাই নিঃসন্দেহে ঈমান এক মূলের মতো, একটা মূল তুল্য। নিঃসন্দেহে মুসলমান দাবি করে যে আমার ঈমান দৃঢ় বা মজবুত। इसका इजहार हम अक्सर এর বহিঃপ্রকাশ আমরা অধিকাংশ মুসলমানদের মাঝে দেখে থাকি। ধর্মীয় আত্মাভিমানও তাদের মাঝে রয়েছে। অনেকের মাঝে ইসলামের নামে মরার জন্য প্রস্তুতি বা মন মানসিকতা দেখা যায়। আজকাল বিভিন্ন দল এবং সংগঠন রয়েছে, আমরা দেখতে পাই নিজেদের क्या क्या दावे नहीं करते, ঈমানের দৃঢ় হওয়া সংক্রান্ত সকল দাবি তারা করে থাকে। কিন্তু প্রশ্ন হলো, সেই সুন্দর এবং দৃষ্টিনন্দন বৃক্ষ বা বাগানের সাথে কোনো তাদের সাদৃশ্য আছে কিনা, যা পৃথিবীর হিত সাধন করে, पीछे चले जा যার সৌন্দর্য দেখে মানুষের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে। मुतशद्दिद गिरोह এই কট্টরপন্থী দল अपने दीन के नाम বা শ্রেণী का मुजाहरा कर रहे हैं। ধর্মের নামে যেভাবে উগ্রতা বা কট্টরতা প্রদর্শন করছে, একই ঘৃণার সাথে পৃথিবী তাদেরকে ছেড়ে দূরে সরে পড়ছে। সেই ধর্ম যা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, সেই ধর্ম তো শত্রুদেরকেও নিজের প্রতি আকর্ষণ করে শুধু বন্ধুতে পরিণত করেনি, বরং গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষারই এটি অনুপম প্রভাব যে এক পর্যায়ে যখন মুসলিম সরকার বুঝতে পেরেছে যে এখন রোমান সাম্রাজ্যের মোকাবেলা কঠিন, আর সেই মুসলিম নিয়ন্ত্রণাধীন অঞ্চল যেখানে খ্রিস্টান এবং হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, মুসলমান সেই অঞ্চল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তখন খ্রিস্টান এবং ইহুদিরা সম্মিলিতভাবে মুসলমান সৈন্যকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছে এবং বলেছে যে আমরা দোয়া করি যে তোমরা পুনরায় এই অঞ্চলকে নিজেদের করতলগত করো, নিয়ন্ত্রণাধীন নাও, যেন তোমাদের ছায়াবহুল এবং ফল সমৃদ্ধ বৃক্ষ থেকে আমরা সবসময় কল্যাণমণ্ডিত হতে পারি। যে সুযোগ সুবিধা তোমরা আমাদেরকে দিয়েছ, আমাদের খ্রিস্টান সরকারও তা দিতে পারে না। মুসলমানদের এই যে সম্মান এবং গুরুত্ব, এর কারণ ছিল তাদের ঈমানের পাশাপাশি তাদের প্রতিটি কর্ম ছিল, প্রতিটি আমল ছিল কল্যাণকর। তাই শুধু ঈমানের দাবি করা, ঈমানের বহিঃপ্রকাশ আর ঈমানের মূলের দৃঢ়তার ঘোষণা দেয়া কোনো কাজের নয়। যতক্ষণ পর্যন্ত নেক কর্মের সবুজ
শাখা ও ফল এর সৌন্দর্য প্রকাশ না করবে এবং এর দ্বারা মানুষের কল্যাণ সাধন না করবে। আর যদি এই সৌন্দর্য থাকে, এই কল্যাণ এবং হিত সাধন করা হয়, তাহলে পৃথিবীও এর প্রতি মনোযোগী হয় এবং এর চতুর্পাশে তারা সমবেত হয় আর হেফাজতের জন্য এর তারা সচেষ্ট হয়ে থাকে। সে কারণেই আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে শুধু ঈমানের দৃঢ়তার কথা বলেননি, বরং প্রায় সর্বত্র যেখানে ঈমানের উল্লেখ রয়েছে সেখানে ঈমান এবং আমলে সালেহকে আল্লাহ একই সাথে, একই ব্রেকেটে, একই বন্ধনীতে উল্লেখ করেছেন। আর এই পরিস্থিতি, এই অবস্থা সৃষ্টির জন্যই আল্লাহ তাআলা নবীদের পাঠিয়ে থাকেন মুমিনদের মাঝে। এই পরিবেশ, এই পরিস্থিতির তখন উন্মেষ ঘটে যখন যুগের নবীর সাথে বা ইমামের সাথে সম্পর্ক থাকবে। আমি যেভাবে বলেছি, বড় বড় এমন দল রয়েছে বা গোষ্ঠী আছে যারা ধর্মের নামে এবং ইমানের নামে নিজেদের দৃঢ় মূলের কথা বা মূলের দৃঢ়তার কথা দাবি করে থাকে। কিন্তু কি হচ্ছে, এদের মাঝে শুধু পারস্পরিক ঘৃণা বিদ্বেষই বাড়ছে না, এক গোষ্ঠী দ্বিতীয় দলের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণের বৈধ অবৈধ বা অন্যায় সকল প্রকার চেষ্টা তারা করছে। বরং অমুসলিমরাও চিন্তাগ্রস্ত হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এদের কারণে ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠছে। সেই ধর্ম যা অমুসলিমদের ভালোবাসা কুড়িয়েছে, ভালোবাসা আকর্ষণ করেছে, আর মুসলিম রাজত্বের হেফাজতের জন্য যেখানে অমুসলিম ও মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, সেই মুসলমানদের আজকে অবস্থা দেখুন। অমুসলিমদের আকর্ষণ করা তো দূরের কথা, স্বয়ং মুসলমানদের সৎকর্মের অভাবে আজকে কুলুবহুম শাত্তা, অর্থাৎ তারা এখন বহুধা বিভক্ত, তাদের মাঝে কোনো ঐক্য নেই। আজকে এই সঠিক আমল বা নেক কর্মের সত্যিকার চিত্র তুলে ধরা আহমদীদের কাজ, যে যুগ ইমাম এবং মাহদিকে মেনেছে। হযরত মসিহ ইসলামের জামাত বা দলই খোদার রোপিত সেই বৃক্ষ, যার মূল মাটির গভীরে প্রথিত, যার শাখাও সবুজ সতেজ, চিত্তাকর্ষক এবং ফলবাহী, যা জগৎবাসীকে নিজের প্রতি আকর্ষণ করে। আর এইসব কিছু যে হচ্ছে, এর কারণ হলো হযরত মসিহ ইসলাম আমাদেরকে প্রকৃত ইসলামের শিক্ষা সম্পর্কে শিক্ষার সাথে পরিচিত করেছেন। মহানবী ইসলামের পবিত্র জীবন আদর্শ অনুসারে জীবন যাপনের ব্যাপারে অনুপ্রাণিত করেছেন, জোর দিয়েছেন, মনোযোগ আকর্ষণ করেছেন এবং এর গুরুত্ব আমাদের সামনে তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তাই জামাতে আহমদিয়াই একমাত্র জামাত যার মূল মাটির গভীরে দৃঢ়ভাবে প্রথিত, এর শাখাও সবুজ সতেজ এবং ফলবাহী। এটি এমন বৃক্ষ যা পৃথিবীর দৃষ্টি নিজের প্রতি আকর্ষণ করে। এটি দেখে পৃথিবীর সকল অঞ্চলে বসবাসকারী মানুষ বলে যে এটি এক অদ্ভুত আকর্ষণীয় ইসলাম তোমরা উপস্থাপন করছো। অগণিত ঘটনাবলী রয়েছে যা সামনে আসে। প্রকৃত ইসলামের সৌন্দর্য দেখে মানুষ হতভম্ব হয়ে যায়। আফ্রিকার এক জায়গায় একটি মসজিদ এর উদ্বোধন হচ্ছিল। সেখানকার গোত্র প্রধান খ্রিস্টানকে দাওয়াত দেওয়া হয়, আমন্ত্রণ জানানো হয়। সে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বলে যে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এখানে আসিনি, আমি শুধু এটি দেখার জন্য এসেছি যে এরা কোন মুসলমান এই যুগে যারা নিজেদের মসজিদের উদ্বোধন উপলক্ষে এক মুসলিম বরং খ্রিস্টানকে আমন্ত্রণ জানিয়েছে। এখানে এসে আমার আশ্চর্যের সীমা রইল না যে এখানে তো বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সমবেত হয়েছে। আহমদীরা নিজেরা মুসলমান হিসেবে এমন উন্নত
আখলাক প্রদর্শন করছে যার কোনো তুলনা হয় না সবার সাথে, ছোট হোক বা বড়, ধনী হোক বা দরিদ্র, সকলের সাথে এরা প্রেম প্রীতি এবং ভালোবাসাপূর্ণ আচরণ করছে। এমন তাদের সম্পর্ক, তাদের চরিত্র এমন উন্নত চরিত্রের এখানে বহিঃপ্রকাশ ঘটছে যা কোথায়ও চোখে পড়ে না। সেই গোত্র প্রধান বা চিফ বলেন, এমন মসজিদ এবং এমন ইসলাম তো যুগের চাহিদা। তিনি বলেন যে আমার ইসলাম সংক্রান্ত যত সন্দেহ ছিল সব দূরীভূত হয়েছে। তিনি আরো বলেন, আপনারা এই অঞ্চলকে কেবল একটি মসজিদ উপহার দেননি, বরং আমাদের মাঝে এক নতুন জীবন সঞ্চার করেছেন। জীবনের উন্নত মূল্যবোধ কিভাবে অর্জন করা যায় সে রীতি শিখিয়েছেন। তো এমন বৃক্ষ সম্পর্কে কোরআন কারীম বলে যে এমন বৃক্ষেরই মূল মাটির গভীরে প্রথিত এবং গ্রথিত হয়ে থাকে, আর ঈমান এবং নেক কর্ম সৎকর্মের কল্যাণে মানুষকে যদি বৃক্ষের সাথে তুলনা করা যায় তাহলে এমন বৃক্ষের সবুজ সতেজ শাখাসমূহ হয়ে থাকে গগনচুম্বী। তো আমি যেভাবে বলেছি যুগ ইমামের কল্যাণে, যুগ ইমামকে মানার কল্যাণে সব আহমদের জন্য আবশ্যক হবে ঈমানের দৃঢ়তা অর্জনের পাশাপাশি এই বৃক্ষের সবুজ সতেজ শাখায় রূপান্তরিত হওয়া, সবুজ সতেজ শাখার সুন্দর পল্লবে পরিণত হওয়া, সেই শাখার সুন্দর ফুল এবং ফলে যেন পরিণত হয়, যা পৃথিবীর চোখে কেবল দৃষ্টিনন্দনই হবে না, বরং সেটি হবে কল্যাণকর, হিত সাধনকারী। অথবা ঈমান ও বিশ্বাসে কর্ম ছাড়া উৎকর্ষতার ভান করা এটি অর্থহীন। আমরা যেভাবে বলেছি বাহ্যত ঈমান এবং বিশ্বাসে উৎকর্ষ বলে যারা দাবি করে, বাহ্যত ঈমান এবং বিশ্বাসে উৎকর্ষ হওয়ার দাবি করে, তারা আসলে পৃথিবীর হোঁচটের কারণ হচ্ছে, হোঁচট খাওয়ার কারণ হচ্ছে। আমরা সত্যিকার অর্থে আহমদী হওয়ার দাবি তখন পূরণ করতে পারব যদি আমাদের নেক এবং সৎকর্মের কল্যাণে সর্বত্র আমরা উন্নত নৈতিক গুণাবলীর বহিঃপ্রকাশ করব। যদি আমরা আমাদের পাড়া, আমাদের শহর এবং আমাদের দেশে নিজেদের নেক কর্ম এবং সৎকর্মের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারি তাহলে এই সম্ভব। সকল প্রকার নৈরাজ্য, ঝগড়া, বিবাদ, চুগলির অভ্যাস, অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করা, দয়া মায়া বিবর্জিত হওয়া, এহসান করে খোটাদাতা লোকদের যেন আমরা অন্তর্ভুক্ত না হই, বরং এগুলো যেন আমরা এড়িয়ে চলতে পারি। আর উন্নত চরিত্রের যেন বহিঃপ্রকাশ ঘটে আমাদের মাধ্যমে। কোরআন বারবার উন্নত নৈতিক চরিত্রের ধারক বাহক হওয়ার এবং নেক কর্মের নির্দেশ দিয়ে থাকে। অনেকের অভ্যাস হয়ে থাকে সাময়িক আবেগের বশবর্তী হয়ে কারো উপর কোনো এহসান বা অনুগ্রহ করে, সাহায্য করে, কিন্তু পরে খোটাও দিয়ে বসে যে আমি তোমার প্রতি এই অনুগ্রহ করেছি, বা অন্তত পক্ষে এই আশা রাখে যে তার অনুগ্রহের কারণে সে যেন সারা জীবন তার দাসত্ব করে। আর যার উপর ইহসান বা অনুগ্রহ করা হয় সে যদি অনুগ্রহকারীর আশা এবং প্রত্যাশা অনুসারে কাজ না করে তাহলে তাকে কষ্ট দিতেও দ্বিধা করে না। এ তো ইসলামী শিক্ষা নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, অর্থাৎ হে যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের সদকা এবং খায়রাতকে খোটা দিয়ে বা কষ্ট দিয়ে নষ্ট করো না, কেননা এসব কাজ তাদের হয়ে থাকে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে না, আর যাদের ঈমান দুর্বল। শুধু দুর্বলই নয়, বরং তারা ঈমান শূন্য। আল্লাহ তাআলা
কোরআন শরীফে বহু স্থানে हवालों से বিভিন্ন বরাতে একজন মোমেনকে বারবার এই সদুপদেশ দিয়েছেন যে ইমানের পাশাপাশি আমলে সালে বা নেক কর্ম থাকা আবশ্যক, আর এর বিভিন্ন এবং বিবিধ উপকারিতা রয়েছে। তাই যেখানে সৎকর্ম বা নেক কর্মের মাধ্যমে মোমেন অন্যের জন্য কল্যাণকর সত্তায় পরিণত হয়, সেখানে সে নিজেও এর সুমিষ্ট ফল উপভোগ করে থাকে। দৃষ্টান্ত স্বরূপ ঈমান আনয়নকারী এবং নেক কর্মশীল ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এরা খোদার ক্ষমার চাদরে আবৃত থাকবে। এরা এমন মানুষ হবে যারা জান্নাতে উন্নত পদমর্যাদা লাভ করবে। এমন জান্নাতে তারা থাকবে যেখানে নহর সমূহ প্রবাহিত হবে, বরং নহর তাদের নিয়ন্ত্রণাধীন হবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে ইমানের পাশাপাশি যারা নেক কর্ম বা নেক কাজ করবে তারা এত মহান এবং এত উন্নত মানের প্রতিদান পাবে যা তারা ভাবতেও পারে না। কেবল ইমানের দাবি মানুষকে উন্নত প্রতিদানের ভাগী করতে পারে না, বরং যদি নেক কাজ করে, নেক কর্ম হয়, তাহলে উন্নত প্রতিদান পাবে, জান্নাত পাবে এবং ক্ষমা ভাজন হবে। একই সাথে আল্লাহ তাআলা বলেছেন যে ইমানের পাশাপাশি যারা নেক কাজ করে, সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রিজক দেবেন, পবিত্র জীবিকার তাদের বিধান হবে, যাই হোক জাগতিক ও আবার পারলৌকিকও। যারা সৎকর্ম এবং নেক কর্ম করে তাদের কোনো ভয় থাকবে না, তারা থাকবে নিরাপদ, কোনো প্রকার দুশ্চিন্তা তাদেরকে স্পর্শ করবে না, ইহজগতেরও ভয় থাকবে না তাদের, আর পারলৌকিক এই ভয়ও তাদের মাঝে বিরাজ করবে না যে আমরা কোনো নেক কাজ করতে পারিনি, বরং খোদা তাআলা তাদের হৃদয়কে প্রশান্ত রাখবেন। আর ভয় হওয়ার তো প্রশ্নই উঠে না, বরং যারা সৎকর্মশীল এবং নেক কর্মশীল তারা খোদার সন্তুষ্টির জন্য সকল নেক কর্মের মাধ্যমে ক্রমাগতভাবে খোদার স্নেহের ক্রোড়ে আশ্রয় পেতে থাকে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান আনে এবং যারা নেক কর্ম ও সৎকর্ম করে, রহমান খোদা, দয়ালু খোদা তাদের জন্য উদ সৃষ্টি করবেন। উদ শব্দের অর্থ হলো গভীর ভালোবাসা এবং সুগভীর সম্পর্ক। শুধু ভাষা কোনো ভালোবাসা বা সম্পর্ক নয়, এমন সুদৃঢ় সম্পর্ক যা কখনো ছিন্ন হতে পারে না, বরং খুঁটি বা কেলক যেভাবে মাটিতে গেড়ে দেয়া হয় সেভাবে সেই পর্যায়ের দৃঢ় সম্পর্ক। অনুরূপভাবে এই ভালোবাসা হৃদয়ে গ্রথিত হওয়া উচিত। তো এই আয়াতের অর্থ হবে যারা দৃঢ় ঈমানের অধিকারী এবং সৎকর্মশীল হবে, নেক কর্মশীল হবে, আল্লাহ তাআলা এমন মুমিনদের হৃদয়ে আপন ভালোবাসা খুঁটির মতো বা কিলকের মতো গেঁথে দেবেন, গ্রথিত করবেন। তারা সেভাবে আল্লাহকে ভালোবাসবে এবং তারা ঈমান এবং নেক কর্মের ক্ষেত্রে আরো উন্নতি করবে। বা এর অর্থ হলো আল্লাহ তাআলা স্বয়ং এমন মুমিনদের সেভাবে ভালোবাসবেন যে ভালোবাসা হবে অনন্ত। অতএব খোদার ভালোবাসা যদি কারো হৃদয়ে গ্রথিত হয় বা আল্লাহ যদি মুমিনদের এমন ভাবে ভালোবাসেন যে যেন খোদার হৃদয়ে তাদের ভালোবাসা গভীরভাবে বদ্ধমূল, তাহলে এর চেয়ে বেশি সফল মানুষ আর কে হবে? সে তো নিজ সত্ত্বে এমন এক মনোরম বৃক্ষ এবং ছায়াবহুল বৃক্ষ হয়ে যায় যে অন্যদের ছায়া দিয়ে থাকে, কেননা তার প্রতিটি কর্ম খোদা প্রেম এবং খোদার ভালোবাসার কারণে এমন হয়ে থাকে যা খোদার প্রতিদানকে আকর্ষণ করে এবং অন্যের হিত সাধন করে। এই আয়াতের আরেকটি অর্থ হলো আল্লাহ তাআলা ঈমান আনয়নকারী এবং নেক কর্মশীল লোকদের হৃদয়ে
মানব জাতির জন্য সুগভীর ভালোবাসা সৃষ্টি করেন। অতএব এক প্রকৃত মুমিন কখনো ভাবতেও পারে না যে সে অন্য কোনো মানুষকে কষ্ট দেবে। মানব জাতির প্রতি ভালোবাসার দাবি হল একজন প্রকৃত মুমিন তাকে সবসময় উপকার বা তার হিত সাধনের চেষ্টাই করে। আমি যেভাবে পূর্বেই বলেছি, এই বৈশিষ্ট্য যদি মুসলমানদের মাঝে সৃষ্টি হয় তাহলে পরস্পরের অধিকার পদদলিত করা, জুলম করা আর অমুসলিমদের হত্যা করা, যা বিভিন্ন সরকারের মাঝেও দেখা যায়, নামধারী বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের মাঝেও যা আজকাল সর্বত্র দেখা যায়, তা কখনো চোখে পড়ার কথা নয়। আল্লাহর শিক্ষা আসলে কেউ মেনে চলছে না, যার ফলে সব অন্যায় হচ্ছে। আর সবচেয়ে বড় অন্যায় হলো এই সব অন্যায় করা হচ্ছে আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা তো বলছেন যে ভালোবাসা সৃষ্টি করো, প্রেম সৃষ্টি করো, এমন ভালোবাসা সৃষ্টি হওয়া চাই যা হৃদয়ে গেঁথে যায়। অন্যের কল্যাণ করো, অন্যের উপকার করো, মানব হিতৈষী হও। তাই প্রকৃত শিক্ষা যদি মানুষ মেনে চলে তাহলে পরস্পরকে যে দুঃখ এবং কষ্ট দেয়া হচ্ছে তা থাকার কথা নয়। ইসলামের ছায়াবহুল বৃক্ষের এক সুন্দর চিত্র পৃথিবীর মানুষ পড়ে জাগ্রত হওয়ার কথা। যার একটি হতে পারে মানব জাতির হৃদয়ে মুসলমানদের ভালোবাসা কিলকের মতো বা খুঁটির মতো গ্রথিত হওয়া। অবশ্যই আল্লাহ তাআলা এমনটি করার পূর্ণ শক্তি রাখেন, ক্ষমতা রাখেন, কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য তিনি ঈমানের পাশাপাশি নেক কর্মের শর্ত যুক্ত করেছেন। যেভাবে আমি বলেছি, প্রথম যুগের মুসলমানদের জন্য মানুষের হৃদয়ে এই ভালোবাসার প্রেরণাই তো ছিল যে আল্লাহ তাআলা খ্রিস্টান এবং ইহুদিদের হৃদয়ে সৃষ্টি করেছিলেন। মুসলমান যখন সে এলাকা ছেড়ে আসছিল তখন তারা কাঁদছিল, বরং তারা দোয়া করছিল। বরং ইতিহাস এটিও বলে, ইহুদিরা বলতো যে আমরা প্রাণ বিসর্জন দেব, কিন্তু খ্রিস্টান সৈন্যবাহিনীকে এই অঞ্চলে প্রবেশ করতে দেব, তোমরা এখানে থাকো। তো এটি মুসলমানদের নেক কর্মেরই প্রভাব, যা সর্বত্র মুসলমানদের পক্ষ থেকে প্রকাশ পেত, যা এই সুন্দর বৃক্ষের প্রতি পৃথিবীর মনোযোগ আকর্ষণ করেছে এবং পৃথিবীর কল্যাণ সাধন করেছে। আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসদের এটি দায়িত্ব ঈমানের মূলকে দৃঢ় করার পাশাপাশি সৎকর্ম এবং নেক কর্মের পাতা, শাখা এবং ফলে পরিণত হওয়া যায় ইসলামের সৌন্দর্যের প্রতি পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করবে, যা পৃথিবীর জন্য কল্যাণকর হবে। আল্লাহ আমরা যেন খোদা তাআলাকে ভালোবাসি আর খোদার ভালোবাসা যেন আমরা অর্জন করতে পারি। মানব জাতিকে ভালোবাসা যেন আমাদের জন্য অগ্রগণ্য হয় আর মানব জাতির মনোযোগ ও যেন আমরা আকর্ষণ করতে পারি। কারণ এছাড়া হযরত মসিহ মওউদের হাতে বয়াতের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা আমরা কখনো অর্জন করতে পারবো না। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিভিন্ন রচনা, তার উক্তিতে, বিভিন্ন বৈঠকে, অধিবেশনে এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে তোমরা তোমাদের নেক কাজের দিকে, নিজের কর্মের দিকে, নিজের সৎকর্মের দিকে মনোযোগ দাও, এমন কাজ করো যা সৎ, যা নেক, যা খোদার পছন্দনীয়, যা জগৎবাসীকে কষ্টের হাত থেকে, দুঃখ কষ্ট থেকে মুক্ত করবে। একটা উদ্ধৃতি আমি পূর্বেও পড়েছি, আরো কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করছি। তার শিক্ষা বা তালিম কি, সেই শিক্ষা অনুসারে আমল করা উচিত,
এ প্রসঙ্গে তিনি একবার বলেন যে আমাদের জামাতে সেই প্রবেশ করে যে আমাদের শিক্ষাকে নিজের কর্মবিধি হিসাবে নির্ধারণ করে এবং যথাসাধ্য এর উপর আমল করে, কিন্তু যে শুধু নাম লেখায় কিন্তু শিক্ষা অনুসারে আমল করে না, কাজ করে না, স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা এই জামাতকে একটা বিশেষ জামাতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন ব্যক্তি যে সত্যিকার অর্থে জামাত ভুক্ত নয়, সে শুধু নাম লিখিয়ে জামাত ভুক্ত হতে পারে না। কোন মানুষ সত্যিকার অর্থে যে জামাতভুক্ত নয়, সে শুধু নাম লিখিয়ে বা তালিকাভুক্ত হয়ে জামাতভুক্ত হতে পারে না। এমন কোন সময় অবশ্যই তার জীবনে আসবে যখন সে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই যথাসাধ্য নিজের কর্মকে সেই শিক্ষার অধীনস্থ করে যা দেয়া হয়। কর্ম পাখির পালক বা ডানার মতো সৎকর্ম ছাড়া মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য উঠতে পারে না, আর সে সুমহান লক্ষ্য অর্জন করতে পারে না যা সেই ডানার নিচে বা পালকের নিচে আল্লাহ তাআলা রেখেছেন। পাখির বুদ্ধি আছে, যদি সেই বুদ্ধি তারা কাজে না লাগায় তাহলে যে কাজ তারা করছে তা করা সম্ভব নয়। যেমন মৌমাছির যদি বুদ্ধি না থাকে তাহলে মধু উৎপন্ন করতে পারে না। একইভাবে বার্তাবাহক কবুতরকে কতটা বুদ্ধি খাটাতে হয়, সুদূরের পথ তাদেরকে পাড়ি দিতে হয়, পত্র পৌঁছায়, বিভিন্ন পাখিকে ব্যবহার করে বিস্ময়কর অনেক কাজ নেওয়া হয়। তাই প্রথমে মানুষের জন্য আবশ্যক বুদ্ধি খাটানো আর ভাবা উচিত যে যেই কাজ আমি করতে যাচ্ছি তাকে আল্লাহর আদেশ নিষেধ সম্মত এবং তার সন্তুষ্টির জন্য। এটি দেখার পর যদি দেখে যে সে বুদ্ধি খাটাচ্ছে, তাহলে এরপর হাত ব্যবহার করা উচিত, আলস্য প্রদর্শন করা উচিত না, উদাসীন দেখানো উচিত নয়। অবশ্যই এটি দেখা উচিত যে শিক্ষা সঠিক কিনা। অনেক সময় শিক্ষা সঠিক হয়ে থাকে কিন্তু মানুষ নিজের নির্বুদ্ধিতা বা অজ্ঞতার কারণে বা কারো দুষ্কৃতি বা মিথ্যার কারণে প্রতারণার ফাঁদে পড়ে। তাই নিরপেক্ষ হৃদয়ে গবেষণা করা উচিত। গায়ের আহমদীদেরকেও বলছেন আর মান্যকারীদেরকেও। আরেক স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক ব্যক্তির উচিত খোদাকে ভয় করা। খোদা ভীতি তাকে অনেক পুণ্যের এবং নেক কর্মের উত্তরাধিকারী করবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই উত্তম। এই ভয়ের কারণে এটা অন্তর্দৃষ্টি তার লাভ হয়, যার মাধ্যমে সে পাপ থেকে মুক্ত থাকে। অনেকে এমন হয়ে থাকে যারা খোদার অনুগ্রহ রাজি, নিয়ামত রাজির কথা চিন্তা করে তার অবাধ্যতা এবং অবজ্ঞাকে এড়িয়ে চলে, কিন্তু এক ধরনের মানুষ এমনও আছে যারা তার শাস্তিকে ভয় করে। সত্যিকার অর্থে ভালো এবং উত্তম সে যে আল্লাহর পবিত্র দৃষ্টিতে ভালো প্রমাণিত হয়। অনেকে আছে যারা আত্মপ্রতারণায় লিপ্ত আর মনে করে যে আমরা মুত্তাকি, কিন্তু সত্যিকার অর্থে মুত্তাকি বা তাকওয়াশীল তারা যাদের নাম আল্লাহর পবিত্র খাতায় মুত্তাকি। এখন খোদা তাআলার সত্তার নামের বিকাশ ঘটছে পৃথিবীতে, অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ তাআলা দুর্বলতা ঢেকে রাখেন সত্তার বৈশিষ্ট্যের অধীনে, কিন্তু কিয়ামত দিবসে যখন পর্দা উন্মোচন হয়ে যাবে, উন্মোচিত হবে, তখন সকল সত্য স্পষ্ট হয়ে যাবে। সেই বিকাশের সময় অনেকেই এমন হবে যারা আজকে অনেক বড় মুত্তাকি, কিয়ামত দিবসে তারা বড় দুরাচারী এবং কদাচারী হিসাবে প্রতিভাত হবে। এর কারণ হলো আমাদের মন গড়া কোনো কথার মাধ্যমে কোনো কাজ নেই কর্ম বা সৎকর্ম আখ্যা পেতে পারে না। সত্যিকার অর্থে আমলে সালেহ বা নেক কর্ম সেটি যাতে কোনো প্রকারের ত্রুটি এবং বিচ্যুতি না থাকে। সালে শব্দ ফাসাদ শব্দের বিপরীত। তৈব খাবার সেটিকে বলা হয় যা কাঁচাও নয়, পচাও নয় বা নিম্নমানেরও নয়, বরং এমন খাবার যা তাৎক্ষণিকভাবে দেহের অংশ হয়ে যাওয়ার বৈশিষ্ট্য রাখে। একইভাবে নেক কর্মেও কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকা উচিত নয়, অর্থাৎ আল্লাহর নির্দেশ সম্মত হবে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্মত হবে। আর এতে কোনো প্রকার এরপর কোনো প্রকারের ঔদাসীন্য, আত্মশ্লাঘা, লোক দেখানো ভাব এবং নিজের মন গড়া কিছু তাতে যদি না থাকে,
এমন কাজকে বলা হয় নেক কর্ম বা আমলে সালে। এটি অনেক দুষ্প্রাপ্য একটি বিষয় বা দুষ্প্রাপ্য জিনিস। তিনি শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, সবসময় কিভাবে মোমেনদের পিছু ধাওয়া করে, সে সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সকল মোমেনের নিজের নেক কর্ম এবং ঈমানকে শয়তানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করা উচিত। তিনি বলেন শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য এবং তার কর্মকে কলুষিত করার জন্য সবসময় ওত পেতে থাকে, এমনকি নেক কর্মের ক্ষেত্রেও তাকে সে বিভ্রান্ত করতে চায়। শয়তান নেক কর্মেও মানুষকে বিভ্রান্ত করে। এটি মনে করবেন না যে নেক কাজে সে বিভ্রান্ত করে না, সে কোনো না কোনো প্রকার বিপত্তির চেষ্টা করেই থাকে। কেউ যদি নামাজ পড়ে, হুজুর বলছেন নামাজ একটি ইবাদত, নামাজ পড়ার সময় এতে লোক দেখানো ইত্যাদি ব্যাধির অনুপ্রবেশ ঘটিয়ে থাকে। লোক দেখানোর নামাজ এর কথা বলছেন, নামাজের ইমামকেও সে এই ব্যাধিতে আক্রান্ত করতে চায়, তাই তার আক্রমণ সম্পর্কে উদাসীন হওয়া উচিত নয়। দুরাচারী ও কদাচারীদের উপর তার আক্রমণ প্রকাশ্য বিষয়, তারা তো তার শিকার, কিন্তু মুত্তাকিদের উপর আক্রমণ থেকে সে বিরত হয় না। কোনো না কোনো ভাবে সুযোগ পেয়ে তাদের উপরও সে আক্রমণ করে বসে। যারা খোদার কৃপার চাদরে আবৃত থাকে, শয়তানের সূক্ষ্ম দুষ্কৃতি সম্পর্কে অবহিত, তারা বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়ায় রত থাকে। কিন্তু যারা দুর্বল, তারা কোনো না কোনো সময় এর শিকার হয়। এরপর সৎকর্মের প্রয়োজন এবং আবশ্যকতা সম্পর্কে তিনি বলেন যে মানুষ মনে করে শুধু মৌখিকভাবে কালেমা পাঠ করাই যথেষ্ট বা শুধু নিছক আস্তাগফিরুল্লাহ বলা যথেষ্ট, কিন্তু স্মরণ রেখো মৌখিক ভাবে বড় বড় দাবি করা যথেষ্ট নয়। মানুষ মৌখিকভাবে 1000 বার আস্তাগফিরুল্লাহ বলুক বা 100 বার তাসবিহ করুক, এর কোনো লাভ নেই, কারণ আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানিয়েছেন, তোতা নয়। এটি মৌখিকভাবে কথার পুনরাবৃত্তি করা তো তারই কাজ, অথচ কিছুই সে বোঝে না। মানুষের কাজ হলো যা সে বলে তা যেন ভেবে চিনতে বলে আর তদনুসারে কাজও করে। যা বলেছ তা সম্পর্কে চিন্তা করো, যা বলছো তা সম্পর্কে চিন্তা করো এবং সেটাকে কর্মে রূপায়িত করো। কিন্তু যদি কেউ তোতার মতোই কিছু বলতে থাকে, তাহলে স্মরণ রেখো যে মৌখিকভাবে বলার মাঝে কোনো বরকত যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে তা উদ্ভূত না হবে এবং সে অনুসারে কাজ না করা হবে, এতে কোনো বরকত নেই। এটি শুধু কথার কথা। এমন ব্যক্তি কোরআন পড়ুক বা ইস্তেগফারই পড়ুক না কেন, আল্লাহ তাআলা সৎকর্ম দেখতে চান, নেক কর্ম দেখতে চান। তাই বারবার বলেছেন তোমরা নেক কর্ম করো, নেক কাজ করো। যতক্ষণ এটি না হবে কেউ খোদার নৈকট্য পেতে পারে না। অনেক নির্বোধ বলে যে আজকে আমরা একদিনে কোরআন শেষ করেছি, কিন্তু কেউ যদি তাদেরকে জিজ্ঞেস করে যে কি লাভ হয়েছে, তোমরা এই কাজে শুধু মুখকে লাগিয়েছ এবং অন্য সকল অঙ্গকে বেকার ছেড়ে দিয়েছ, অথচ আল্লাহ তাআলা সকল অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন সেগুলোকে কাজে লাগানোর জন্য। এই কারণে হাদিসে আছে যে অনেকেই কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ দেয়, কেননা এমন মানুষের তেলাওয়াত শুধু কথা সর্বস্ব হয়ে থাকে, এর উপর তারা প্রতিষ্ঠিত নয়। যে ব্যক্তি খোদার নির্ধারিত পরিসীমা অনুসারে নিজেদের আচরণের সংশোধন করে না, সে আসলে হাসি ঠাট্টা করে, শুধু পড়াই আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা আমল দেখতে চান। তিনি আরো বলেন যে ভালোভাবে স্মরণ রেখো, শুধু কথার খই ফুটানো মৌখিক দাবি কোনো কাজের নয় যতক্ষণ পর্যন্ত এর সাথে কর্ম না থাকবে, আমল না থাকবে। হাত পা এবং অন্যান্য অঙ্গের মাধ্যমে নেক কর্ম না করা হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠিয়ে সাহাবাদের দ্বারা যে কাজ করিয়েছেন, তারা কি কোরআনকে মৌখিকভাবে পড়াই যথেষ্ট মনে করতেন নাকি এর উপর প্রতিষ্ঠিত হওয়াও আবশ্যক মনে করতেন? তারা আনুগত্য এবং বিশ্বস্ততা প্রদর্শন করেছেন, তারা মেষের মতো জবাই হয়েছেন। এরপর তারা যা কিছু পেয়েছেন
আর আল্লাহ তাআলা তাদেরকে তাদের যেভাবে মূল্যায়ন করেছেন তা গুপ্ত কোনো বিষয় নয়, অজানা কোনো বিষয় নয়। তিনি বলেন, আল্লাহর ফজল এবং কৃপা যদি অর্জন করতে চাও তাহলে কিছু করে দেখাও, নতুবা অকেজ বস্তুর মতো তোমাদের ফেলে দেয়া হবে। তিনি আরো বলেন যে কোনো ব্যক্তি ঘরের মূল্যবান বস্তু এবং স্বর্ণরূপকে বাহিরে ফেলে দেয় না, বরং এই সকল বস্তুকে সকল উপকারী এবং মূল্যবান বস্তুর মতো গুছিয়ে রাখে। কিন্তু ঘরে যদি ইঁদুর মোরা পড়ে থাকতে দেখে তাহলে এটিকে সর্বপ্রথম ঘর থেকে বাহিরে ফেলে। অনুরূপভাবে আল্লাহ তাআলার নেক বান্দারা তার কাছে সবচেয়ে প্রিয়, তাদেরকে তিনি দীর্ঘজীবী করেন, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন, তিনি তাদেরকে ব্যর্থ করেন না এবং অসম্মানজনক মৃত্যু দেন না। যদি চাও যে খোদা তোমাদের মূল্যায়ন করুন তাহলে এর জন্য আবশ্যক হবে তোমাদের পুণ্যবান হয়ে যাওয়া, যেন খোদার দৃষ্টিতে মূল্যায়নযোগ্য হতে পারো। যারা খোদা তাআলাকে ভয় করে এবং তার নির্দেশাবলী যারা মেনে চলে, তিনি তাদের মাঝে এবং তাদের শত্রু যারা আছে তাদের মাঝে এক স্পষ্ট পার্থক্য সৃষ্টি করবেন। মানুষের কল্যাণমণ্ডিত হওয়ার উপায় হলো পাপ এড়িয়ে চলা, এবং মানুষ যেখানেই থাকে সে মূল্যায়নযোগ্য হয়ে থাকে, কেননা তার পক্ষ থেকে মানুষের উপকার হয়। সে গরিবদের সাথে সদ্ব্যবহার করে, প্রতিবেশীদের সাথে উপকার করে, সে দুষ্কৃতির আশ্রয় নেয় না, মিথ্যা মামলা করে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, বরং হৃদয়কে সে পবিত্র করে, সে খোদার স্মরণে রত থাকে আর খোদার বন্ধু আখ্যায়িত হয়। তিনি আরো বলেন যে খোদা তাআলার বন্ধু হওয়া সহজ বিষয় না, বরং কঠিন বিষয়। এর জন্য পাপ পরিহার করা, পাপাচারিতা পূর্ণ চিন্তাধারা পরিহার করা, প্রবৃত্তির কামনা বাসনাকে বিসর্জন দেওয়া আবশ্যক। চারিত্রিক দুর্বলতা এবং পাপ পরিহার করা অনেক সময় কঠিন হয়ে যায়। এক খুন করা ছাড়তে পারে, চোর চুরি বর্জন করতে পারে, কিন্তু এক দুশ্চরিত্রবান ব্যক্তির রাগ পরিহার করা কঠিন হয়ে যায়, বা অহংকার ছেড়ে দেয়া বড় কঠিন বিষয়। কেননা যে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে সে এরপর নিজেকে তুচ্ছ মনে করে। এটি সত্য কথা যে খোদার মাহাত্ম্যের জন্য যে নিজেকে ছোট করবে, খোদা স্বয়ং তাকে বড় করবেন। নিশ্চিতভাবে স্মরণরেখা কেউ বড় হতে পারে না যতক্ষণ সে নিজেকে ছোট না করবে। এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষের হৃদয়ে একটা আলো অবতীর্ণ হয়, সে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়। পৃথিবীতে যত অলিউল্লাহ অতিবাহিত হয়েছেন, আজ লক্ষ লক্ষ মানুষ যাদেরকে শ্রদ্ধা এবং সম্মানের দৃষ্টিতে দেখে, তারা নিজেদেরকে পিঁপড়ার চেয়েও তুচ্ছ জ্ঞান করেছেন, যার ফলে খোদার কৃপা ভাজন হয়েছেন, তাদেরকে সেই পদমর্যাদা দিয়েছেন যার দ্বারা যোগ্য ছিলেন। অহংকার, কার্পণ্য এবং আত্মশ্লাঘার মতো চারিত্রিক ব্যাধি নিজের মাঝে শিরকের দুর্গন্ধ রাখে। তাই এমন চারিত্রিক ব্যাধির শিকার আল্লাহর ফজল থেকে অংশ পায় না, বরং বঞ্চিত হয়। অপরদিকে যারা বিনয়ী তারা খোদার করুণা ভাজন হয়। এরপর একজন বয়াতকারীকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন নয় বরং 3 ব্যক্তি বয়াত করার জন্য এসেছেন। বয়াতের পর তিনি তাদেরকে নসিহত করেছেন যে মানুষের বয়াত করে শুধু এই বিশ্বাস রাখলেই চলবে না যে জামাত সত্য, আর এতটা মানলে সে সকল কল্যাণের উত্তরাধিকারী হবে। তিনি বলেন, শুধু মানলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না যতক্ষণ পর্যন্ত মানুষের কর্ম নেক এবং সৎ না হবে। এই জামাতে যখন প্রবেশ করেছ, চেষ্টা করো যেন নেক হও, মুত্তাকি হও, সকল পাপ পরিহার করো। এই সময় দোয়ার মাঝে অতিবাহিত করো, দিবারাত্র বিগলিত চিত্তে দোয়া করো। পরীক্ষার সময় যখন আসে তখন আল্লাহর ক্রোধ প্রকাশিত হওয়ার জন্য উদ্যত হয়, এমন সময় দোয়া, সাদকা এবং খায়রাত করো, কোমল ভাষায় কথা বলো, ইস্তেগফার রীতি হওয়া চাই, নামাজে দোয়া করো। নিছক মানা কোনো কাজে আসে না। যদি মানার পর মানুষ এটিকে অবজ্ঞা করে তাহলে তার কোনো উপকার হয় না। এরপরে অভিযোগ করা যে বয়াত করে কোনো লাভ হলো না, অর্থহীন অভিযোগ। আল্লাহ তাআলা শুধু কথায় সন্তুষ্ট হন না। এরপর নেক কর্মের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, স্মরণ রেখো যতক্ষণ পর্যন্ত নেক কর্ম বা সৎকর্ম না করবে শুধু মানা কোনো কাজে আসবে না। একজন ডাক্তার ব্যবস্থাপত্র যখন লিখে দেন, এর উদ্দেশ্য হয়ে থাকে যা কিছু লেখা হয়েছে তা ক্রয় করে পান করা। যদি কেউ এই ঔষধ ব্যবহার না করে ব্যবস্থাপত্র উঠিয়ে রেখে দেয় তাহলে কি লাভ হবে? তিনি বলেন যে এখন তোমরা তওবা করেছ, এখন আল্লাহ এটি দেখতে চান যে এই তওবার মাধ্যমে নিজেদের কতটা তোমরা পরিষ্কার করেছ।
এটি এমন যুগ যখন আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে পার্থক্য করতে চান। অনেকেই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে নিজেদের নফসকে যাচাই করেন না, মানুষের নফসের অন্ধকারই সব ক্ষতি করেন, অথবা আল্লাহ তাআলা তো বড় দয়ালু এবং কৃপালু। আরেক জায়গায় হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই জামাতভুক্ত হয়ে আমার সাথে ভালোবাসা এবং ভক্তের সম্পর্ক রাখে। এই সম্পর্কের উদ্দেশ্য হলো তারা যেন উন্নত ব্যবহার পূর্ণ এবং তাকওয়ার উন্নত মানে পৌঁছতে পারে। কোনো ফাসাদ, দুষ্কৃতি এবং অপকর্ম যেন তাদের কাছে ভিড়তে না পারে। তারা যেন 5 বেলার নামাজ অভ্যস্ত হয়ে মিথ্যা না বলে, কথার মাধ্যমে কাউকে যেন কষ্ট না দেয়, কোনো প্রকারের অপকর্মে যেন তারা লিপ্ত না হয়, কোনো দুষ্কৃতি, অন্যায়, ফাসাদ এবং নৈরাজ্যের কথা যেন না ভাবে। এক কথায় সকল প্রকার পাপ যা করা উচিত নয় বা সকল এমন কথা যা বলা উচিত নয়, প্রবৃত্তির কামনা বাসনা অযথা কাজকর্ম থেকে যেন বিরত থাকে। তাদের খোদার এমন বান্দা হয়ে যাওয়া উচিত যাদের হৃদয়ে পবিত্র, তারা অন্যের অনিষ্ট চায় না, আর যারা বিনয়ী, আর কোনো বিষাক্ত উপকরণ যেন তাদের মাঝে না থাকে। এই নসিহতগুলো আমাদের সবসময় সামনে রাখা উচিত। এই কয়েকটি কথাই আমাদেরকে হযরত মসিহ ইসলামের বৃক্ষরূপী সত্তার সবুজ শাখায় পরিণত করবে, আর আমাদের বয়াতের অঙ্গীকারের যে উদ্দেশ্য এবং লক্ষ্য তা এর মাধ্যমেই অর্জিত হবে, আর খোদার ভালোবাসা লাভেরও কারণ হবে এই বিষয়গুলোই। আর এইসব সৎকর্ম এবং নেক কর্মের মাধ্যমে পৃথিবীর দৃষ্টি আমরা আমাদের প্রতি আকর্ষণ করতে সফল হব। আল্লাহ তাআলা আমাদের সেই সকল প্রকৃত মুমিনদের অন্তর্ভুক্ত করো যারা ঈমান এবং নেক কর্মের মাধ্যমে সুপরিচিত এবং যারা ঈমান এবং নেক কর্মের মাধ্যমে খোদার নৈকট্য লাভ করে। নামাজে জুমার পর আমি এক ভাইয়ের জানাজা পড়াবো। নাম হলো রশিদ আহমদ খান সাহেব। ইকবাল আহমদ খান সাহেব মরহুমের পুত্র, লন্ডনের ইনার পার্কে থাকতেন। 16 সেপ্টেম্বর 91 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের আগ্রায় তার জন্ম হয়েছে। কাদিয়ানে প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন। এরপর 1955 সনে ইংল্যান্ডে স্থানান্তরিত হন। এখানে ব্রিটিশ কোন বিভাগে তিনি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। 1980 সনে অবসর গ্রহণ করেন। 1980 সনে যখন ইসলামাবাদ ক্রয় করা হয়, খলিফাতুল মসিহ রাবে রহমাতুল্লাহ তাকে সেখানে তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন। সেখানে বসবাসকারী প্রাথমিক লোকদের একজন। তিনি অনুরূপভাবে ইয়র্কশায়ারের স্পেন ভ্যালিতে দীর্ঘকাল সেক্রেটারি মালি হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। বড় নেক এবং নিষ্ঠাবান এক আহমদী ছিলেন। তার পিতা ইকবাল মাহমুদ খান সাহেব গুজরাওয়ালার অধিবাসী ছিলেন। তিনি অত্যন্ত নিবেদিত প্রাণিক মানুষ ছিলেন। তিনি তার স্ত্রী নামে জামে আহমদিয়া রাবওয়ায় একটি মসজিদ নির্মাণ করেছেন। মসজিদের নাম হলো হাসান ইকবাল। তার স্ত্রী ছাড়াও একটা ছেলে শামীম আহমদ খান রয়েছে। আল্লাহ তাআলা তাঁর পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন এবং তার ছেলেকে জামাতের সাথে নিষ্ঠা এবং বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখার তৌফিক দেন। তার স্ত্রী এবং ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.